আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আজকে কি কি রান্না করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি। দেখতেছো পকোড়া ভাজতেছি, এটা হলো কুমড়া পাতা দিয়ে বড়া ভাজতেছি। এখানে কুমড়া পাতা কুচিয়ে ভালো করে ধুয়ে আমি ডাল, চালের গুঁড়া এবং একটু কর্নফ্লাওয়ার দিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমি বড়াগুলি ভেজে নিচ্ছি। আর এই বড়াটা ডালের সাথে খেতে অসম্ভব মজা, মুচমুচে হয়, দেখতেই পাচ্ছ। তো আমি বড়াগুলো দেওয়ার পরে একটু উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজার সময় যদি একটু তেল বেশি দেওয়া হয় তাহলে বড়াগুলো খেতে অনেক ভালো লাগে, কারণ মুচমুচে হয়। আর অল্প তেলের মধ্যে দিলে দেখা যায় যে বড়াগুলোর মধ্যে তেল বেশি ঢুকে যায়, কিন্তু বেশি তেলের মধ্যে দিলে তেলও কম ঢুকে এবং অনেক মুচমুচ হয়। দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নিচ্ছি। তো বড়াগুলো খেতে কিন্তু অসম্ভব মজার ছিল ডাল দিয়ে। এবং এই বড়াগুলো শুধু শুধু বিকালে চায়ের সাথে বা নাস্তার সাথে খাওয়া যায়। তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, আমি দিইনি। তো আমি সব বড়াগুলো নামিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমি একটু বড় বড় করে মানে ভেজে নিলাম। তোমরা চাইলে ছোট করেও ভেজে নিতে পারো। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করব ডাটা দিয়ে, আলু দিয়ে। তো দেখতে পাচ্ছ আমি তেলের মধ্যে কালো জিরা সোমবার দিয়ে দিলাম এবং আলু আর ডাটা আগেই কুটে ধুয়ে রেখেছি এবং সেখানে আলু আর ডাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখন একটু আলু আর ডাটাটা ভালো করে ভেজে নিব। ভেজে নিয়েছি, এখানে আমি মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে আমি এখানে ভালো করে একটু কষিয়ে নেব। আর মশলাটা এই তরকারির সাথে ভালো করে কষিয়ে নিলে ভালো লাগে। তোমরা চাইলে পেঁয়াজ বা চিংড়ি মাছ দিতে পারো, আমি দিলাম না, নিরামিষই করতেছি। আর নামানোর আগে তোমরা চাইলে ধনিয়া পাতাও দিতে পারো, কারণ আমার ছিল না তাই দেইনি, কিন্তু এমনি থাকলে আমি দেই। ঘরে ছিল না তাই দেওয়া হয়নি, কিন্তু খেতে ভালোই লাগছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা ঝোলটা যেভাবে খাবে সেভাবেই জলটা দিতে পারো। আর আমার তরকারিটা প্রায় ওই যে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। আমি কিন্তু নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, দেখানো হয়নি। দিলে একটু মিষ্টি মিষ্টি, ডাটাটা যেহেতু আম, আম, মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। তো রান্না করতেছি ডাল। ডাল ভালো করে ধুয়ে ফুটিয়ে ভেঙে নিয়েছি, ঘুটে নিয়েছি। বোম্বাই মরিচ দিয়ে চালতা দিয়ে ডাল। এই যে চালতা দেখতেছো ভালো করে ফুটিয়ে নিচ্ছে, বোম্বাই মরিচ দেওয়া আছে। এখন ডালটা ফুটানো হয়ে গেছে, আমি সরিষা ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে নিচ্ছি। সরষেগুলো একটু ডলে দিতে হবে, তাহলে ঘ্রাণটা ভালো আসে। আর সরষে ফোড়ন দিয়ে টক ডাল খেতে অসম্ভব মজার। তোমরা এটার মধ্যে পেঁয়াজ না দিয়ে এভাবে সরষে ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখবে, সত্যি অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তোমরা একটু পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবে। আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে রাখবে, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।